আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এই বছরের শেষ দিকেই সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার কথা এবং যেহেতু মাঝে দেশে একটা বড় পরিবর্তন হয়ে গেছে, সেই পরিবর্তনের পর এখন নতুন পরিস্থিতিতে এই টার্মিনালটি ডিসেম্বরে চালু হচ্ছে কিনা বা কবে চালু হচ্ছে সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে কাজগুলো খুব দ্রুততার সাথে চলছে। এখন আমরা যেটি দেখছি সেই কাজের আপডেট নিয়ে এখন পরিস্থিতি কি সেটি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যেটি বলা দরকার যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল যেটি জাপান তৈরি করছে, এটির ভিতরের যে ডিজাইনের কাজ, ভিতরের যে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনের কাজ, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যেটি অত্যাধুনিক যন্ত্রপাতি ইনস্টলেশনের কাজ সবই মোটামুটি শেষ হয়ে গেছে। এখন শুধু ইন্টিগ্রেশন টেস্টিং এইসব কাজগুলো চলার কথা। আর বাইরে আমরা যেটি দেখি যে মোটামুটি কিন্তু কাজগুলো প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন শুধু ফাইনাল কিছু ফিনিশিংয়ের কাজ রয়েছে, সেই কাজগুলোই এখন চলমান রয়েছে। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে তৃতীয় টার্মিনাল যে টার্গেট ছিল যে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের একেবারে শুরুতেই এটি চালু করা হবে, যেটি বিগত সরকারের যিনি বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ছিলেন তিনি যখন পরিদর্শন করেছিলেন তখন জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নতুন অন্তর্বর্তী সরকার আসার পর, অর্থাৎ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন নতুন যে অন্তর্বর্তী সরকার আছে সেই সময় আসার পরে এখন পর্যন্ত ঠিক কিছু আপডেট এখন পর্যন্ত সেভাবে পাওয়া যাচ্ছে না যে ঠিক কবে নাগাদ এটি চালু হবে। তবে নিশ্চয়ই শিগগিরই কোনো একটা তথ্য আমরা পাবো, যেহেতু আমরা দেখছি যে বাইরে কাজগুলো কিন্তু মাঝখানে যদিও কিছুটা স্তীমিত হয়েছিল, সেটি আবার নতুন করে গতি পেয়েছে। বিশেষ করে আমরা যদি টার্মিনালের বাইরে সড়কের দিকে যদি তাকাই, দেখেন এই যে কাজটি আমরা দেখছি এটি হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে। এটি বর্তমান যে দুটি র্যাম্প রয়েছে সেই র্যাম্প থেকে নামলেই সামনে এগুলোই কিন্তু ফুটওভার ব্রিজ তৈরি হচ্ছে একটি। তার পাশে বিমানবন্দর থেকে নেমে যারা মহাখালীর দিকে যাবেন সেই ফ্লাইওভার বা র্যাম্পটি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই যে ডান দিকে মূল সড়ক দিয়ে যাওয়ার সময় কিন্তু এখন আমরা যদি খেয়াল করি দেখি যে টার্মিনালের কাজ কিন্তু মোটামুটি একেবারেই কমপ্লিট। কিছু ফাইনাল টাচ যেটিকে বলা হয় যে ফিনিশিংয়ের কাজ, এই যে ডান দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে পার্কিং এরিয়া এবং যেই এরিয়াটি টার্মিনালের যে অংশটি মূল সড়ক থেকে একেবারে পরিষ্কার দেখা যায় সেই অংশটি কিন্তু ডিজাইনের কাজ এবং পার্কিং এরিয়ার কাজ সেটি কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। এবং যেটি আমরা বিভিন্ন ভিডিওতে আগেও জানিয়েছি যে প্রায় 1200-র মতো গাড়ি একসাথে পার্কিং করা যাবে অত্যাধুনিক যে পার্কিং সে পার্কিং এরিয়াতে। এবং এটির সাথে যে বিভিন্ন কানেক্টিং রোড সেগুলো তৈরি হয়ে গেছে। এর সাথে এই যে দেখেন আমরা দেখছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে নামার যেই র্যাম্প সেই র্যাম্পটি এখানে নেমেছে। আমরা কিন্তু বিমানবন্দরের দিক থেকে যাচ্ছি খিলক্ষেতের দিকে এবং যাওয়ার পথে এই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু কাজ এখনো বাইরের দিকে বাকি ছিল, সেই কাজগুলো কিন্তু চলছে। সেই কাজগুলোর চিত্র আপনাদেরকে দেখাবো, পাশাপাশি ভিতরের চিত্র দেখাবো। যেই কাজের কথা বলছিলাম যে একটি কানেক্টিং, যেটি বিমানবন্দর থেকে নেমে তৃতীয় টার্মিনাল থেকে নেমে আপনি রাস্তা পার হয়ে সরাসরি পূর্ব দিকে গিয়ে যে মহাখালীর দিকে চলে আসবেন যেই র্যাম্পটি, অথবা সেটি থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠে যাবেন সেই র্যাম্পটি কিন্তু আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। কিন্তু এই যে যারা গাজীপুরের দিক থেকে আসবেন বা উত্তরার দিকে এসে যে এয়ারপোর্টে প্রবেশ করবেন, থার্ড টার্মিনালে প্রবেশ করবেন, তাদের জন্য কিন্তু ঠিক লা মেরিডিয়ানের উত্তর দিকে আরেকটি র্যাম্প তৈরি হচ্ছে। এই যে ঠিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখানে নামছে তার পাশেই কিন্তু এই যে র্যাম্পটি তৈরি হচ্ছে, সেই র্যাম্পটির কাজ কিন্তু এখন চলমান রয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই র্যাম্পটির কাজটি বাদ ছিল, এখন কিন্তু এই যে কানেক্টিং র্যাম্পটি ঢালাই আগেই হয়ে গিয়েছিল, এখন এটির যে সড়কের সাথে যে কানেক্টিভিটি তৈরি করা সেই কানেক্টিভিটিটা তৈরি করা হচ্ছে। অর্থাৎ যারা গাজীপুরের দিক থেকে বা উত্তরার দিক থেকে যাবেন তারা এই যে র্যাম্পটি এখন যে সংযুক্ত হচ্ছে সেই র্যাম্পটি ব্যবহার করে কিন্তু তারা এই যে এয়ারপোর্টের যে তৃতীয় টার্মিনাল সেই তৃতীয় টার্মিনালে উঠে যেতে পারবেন। এবং আমরা সেই কাজটি দেখছি যে এখন চলমান রয়েছে। এর বাইরে এয়ারপোর্টের ভিতরের সব কাজ কিন্তু মোটামুটি একেবারেই বলা যায় যে কমপ্লিট। এবং বাইরের যেই সৌন্দর্য বর্ধন যেগুলো থেকে শুরু করে সড়কের ঢালাই সব কিছুই কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে যেই কাজটুকু বাইরের দিকে আমরা দেখছি যে সড়কের সাথে যে কাজটুকু বাকি আছে
সেই কাজটি হলো এই সংযুক্ত করার কাজটি, যেই র্যাম্পটি এদিক দিয়ে ওঠার যে র্যাম্পটি অর্থাৎ টার্মিনালের ভিতরে প্রবেশের যে র্যাম্পটি, সেই র্যাম্পটির যতটুকু কাজ ছিল সেই কাজটুকু এখন কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলেই কিন্তু সড়কের সাথে তার যে কানেক্টিভিটি দেখেন, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর নিচে হচ্ছে এই র্যাম্প। তো সড়কের সাথে যেই কানেক্টিভিটির যে কাজটুকু বাকি আছে সেই কাজটুকু কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যেটি পুরোদমে এগিয়ে চলেছে এবং এটি হতে আর হয়তো খুব বেশি সময় লাগবে না, যেটি আমরা বুঝতে পারছি কাজ দেখে, এবং দ্রুততার সাথে এই কাজটি হয়ে যাবে। এখানে একটি ইউটার্ন আছে, আপনারা জানেন যে এই সামনেই কিন্তু আবার একটা ইউটার্ন আছে। আর এয়ারপোর্টের ভিতরে তো, টার্মিনালের ভিতরে তো বিভিন্ন সড়ক, কানেক্টিং সড়ক সেগুলো তো থাকবেই। তো সব মিলিয়ে এই যে আমাদের যেই তৃতীয় টার্মিনাল, সেই তৃতীয় টার্মিনালটি সব দিক দিয়েই বলা যায় যে আমাদের একটা পরিচয়, মানে টার্মিনাল নিয়ে বা বিমানবন্দর সেবা নিয়ে আমাদের যেই একটা অভিযোগ দীর্ঘদিনের, সেই অভিযোগের একটা পরিসমাপ্তি ঘটাবে এটি আমরা আশা করতে পারি। তার সাথে আরও বেশি আশা যুক্ত হয়েছে যেহেতু এখন নতুন সরকার এসেছে, অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, এবং সেই সরকার যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত 15 বছর যে সরকার ছিল তাদের পতনের পর এই নতুন সরকার এসছে, সেখানে তারা এসে কিন্তু বেশ জোরালোভাবেই ঘোষণা দিয়েছে বিমানবন্দর সেবার মান তারা বদলে ফেলবেন। অর্থাৎ মানুষের এতদিনের যে অভিযোগ, লাগেজ কাটা হয়, লাগেজ চুরি হয়, অযথা যাত্রীদের হয়রানি করা হয়, ঘন্টার পর ঘন্টা টার্মিনালে অপেক্ষা করতে হয়, সেই সব যেই অভিযোগ, সেই অভিযোগগুলো থেকে এবার নিষ্কৃতি পাওয়া যাবে। একদিকে টার্মিনাল, তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক সেবা যুক্ত হচ্ছে, আরেকদিকে সরকারের আন্তরিকতা যদি যুক্ত হয় নতুন সরকারের, তাহলে কিন্তু বিমানবন্দরে এসে আগের যেই অভিজ্ঞতা, আগের যেই তিক্ত অভিজ্ঞতা সেটি হয়তো থাকবে না, যেটি বোঝা যায়। তো সেই কাজটি যদি হয় তাহলে মোটামুটি আধুনিক প্রযুক্তি এবং আধুনিক মানসিকতার সেবা এবং মানুষকে হয়রানি না করা, প্রবাসীদের সম্মান দিয়ে যে কথা বলা, সেই সম্মানের জায়গাটি যদি ফিরে আসে, আধুনিক প্রযুক্তির সাথে যদি আমাদের প্রবাসী ভাই বোনদের যদি সম্মানের জায়গাটি ফিরে আসে, এটিই তাদের কিন্তু বড় চাওয়া। তো এই যে ভিতরে যে সৌন্দর্যবর্ধন কাজটি, সেটি কিন্তু এখন আরো সুন্দর হয়েছে। আমি কিছুদিন আগে ভিডিওটি করেছিলাম। তো সব মিলিয়ে টার্মিনাল, তৃতীয় টার্মিনাল প্রস্তুত, তৃতীয় টার্মিনাল মোটামুটি প্রস্তুত। এখন শেষ মুহূর্তের যে একেবারে ফিনিশিং টাচ যেটিকে বলা হয়, সেই কাজগুলো চলছে। এই কাজগুলো চললে, শেষ হলে এটির পুরোপুরি যেই ইন্টিগ্রেশন, টেস্টিং, এগুলো শেষ হয়ে মানুষের ব্যবহারের জন্য, যদিও একটা সফট ওপেনিং আগেই হয়ে গেছে, বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির একটি উদ্বোধন করেছিলেন, কিন্তু এটি মানুষের ব্যবহারের জন্য কবে নাগাদ খুলে দেওয়া হবে বলা হচ্ছিল এবছরের শেষ নাগাদ খুলে দেওয়া হবে। এখন নতুন সরকার দায়িত্ব নিয়েছে, সেই নতুন সরকার কবে নাগাদ এটি মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয় নিশ্চয়ই সেটি নিয়ে আমরা খুব শিগগিরই হয়তো একটি তথ্য পাবো, যে তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে জানাতে পারবো। এবং সবারই প্রত্যাশা যে তৃতীয় টার্মিনাল যেহেতু আধুনিক প্রযুক্তিতে সেজেছে এবং এই টার্মিনালটি উদ্বোধনের পর সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুব তাড়াতাড়ি ওপেন করে দেয়া হোক, যেহেতু কাজ একেবারে শেষের দিকে। এবং সাধারণ মানুষের আগেও যে একটি দাবি ছিল যে এটির যে পরিচালনা সেটি যেন বাংলাদেশ বিমানকে না দিয়ে বাইরের কোনো প্রতিষ্ঠানকে দিয়ে করানো হয়। তো সেই ক্ষেত্রেও কি সিদ্ধান্ত আসে সেটিও কিন্তু দেখার বিষয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।